আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ তাহা গল্প, লেখিকা সাবিলা সাবির। পর্ব সংখ্যা ৩। ড্রাগন বোট উৎসবের স্বল্প ছুটি আজ শেষ। আজ আবার প্রাণচল হয়ে উঠেছে ওয়েকিং ইউনিভার্সিটি। ছুটির আমেজ এখনো মনে রয়ে গেলেও ফিরে আসা এক ধরনের উত্তেজনা ফিওনার মধ্যে কাজ করছে। ক্যাম্পাসে পরিচিত গন্ধ, পুরনো বন্ধুদের মুখ আর চারপাশের জীবন্ত পরিবেশ তাকে ঘিরে রেখেছে। আজ সকালটা যেন অন্যরকম, একটু ভিন্ন। হালকা রোদ মাখা দিন, চারপাশের উৎসবের রেশ আর পরিচিত প্রাঙ্গণে পা ফেলার অনুভূতি ফিওনার মনকে প্রফুল্ল করে তুলেছে। ফিওনার বন্ধুরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। প্রতিদিনের মতোই ফিওনা আর তার প্রিয় বন্ধু লিন একসঙ্গে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে ছুটির সময় কাটানো স্মৃতি বিনিময়, হাসি ঠাট্টা আর সামনে আসা পরীক্ষা নিরীক্ষার চিন্তা মিশে থাকে। ক্লাসরুমে ঢুকতেই ফিওনার চোখে পড়ে কিছু নতুন মুখ, যারা হয়তো এই ছুটির পর প্রথমবারের মতো এখানে এসেছে। ক্লাসরুমে ঢোকার সময় ফিওনার মনে হয় আজ জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বন্ধুদের সাথে সময় কাটানোর মাঝেও ফিওনার ভেতরে নতুন কিছু আশা, আকাঙ্ক্ষা আর কৌতূহল মিশে থাকে। সেই সাথে তার মনে পড়ে কিছু পুরনো স্মৃতি, বিশেষ করে সেই একা রাতগুলো যখন সে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল, সেই অজানা আলো বা তারাটির দিকে। ক্লাসরুমের শান্ত পরিবেশ হঠাৎ দরজার খট করে খোলার শব্দে সবাই মনোযোগী হয়ে ওঠে। ফিওনা মাথা তুলে দেখে তাদের অ্যাস্ট্রোনমিজ ক্লাসের শিক্ষক প্রফেসর লু প্রবেশ করেছেন। তার হাতে ধরা একটি পুরনো বই, চোখে অমলিন গাম্ভীর্য। ক্লাসরুমে ঢুকতেই সবাই সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়ায়। তারপর প্রফেসর লু তাদেরকে বসতে ইশারা করে। প্রফেসর লু তার টেবিলের দিকে এগিয়ে যান। ফিওনা তার সহপাঠীরা দ্রুত বই খাতা খুলে বের করে টেবিলের উপর রাখে। ফিওনা তার প্রিয় নীল রঙের কলমটা হাতে তুলে নেয়, কারণ জানে সে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। প্রফেসর লুর মুখে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা। তিনি মহাবিশ্বের অসীম রহস্যগুলোর দরজা খুলে দিতে যাচ্ছেন। আজ আমরা ভেনাসের উপর আলোচনা করব, প্রফেসর লু গম্ভীর কণ্ঠে বললেন। ফিওনা তৎক্ষণাৎ খাতা খুলে কলম চালাতে শুরু করে। প্রফেসর লু যা বলবেন সবকিছুই ফিওনার মনের মন্দিরে খোদাই করে রাখার মতো গুরুত্বের সাথে নোট করতে থাকে। প্রফেসর লুর কণ্ঠস্বর ক্লাসরুমের নিস্তব্ধতা ভেদ করে ওঠে। ভেনাসের ইতিহাস, এর বায়ুমণ্ডল আর মহাজাগতিক গঠন সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে তিনি ক্লাস শুরু করেন। প্রফেসর লুর প্রতিটি শব্দ ভেনাসের আকাশের মতোই রহস্যময় আর মোহনীয় শোনাচ্ছে। ফিওনার মন মহাকাশের অসীম অন্ধকারে হারিয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে ভেনাসের ম্লান অথচ উজ্জ্বল আভা। সে যতই নোটে লেখে ততই তার মনে হয় ভেনাস যেন তার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্লাসরুমের ঘড়ির কাঁটা যখন সময়ের নির্দেশনা দেয়, প্রফেসর লু তখন ভেনাসের এক অজানা অধ্যায় নিয়ে মগ্ন। ভেনাস সম্পর্কে জানতে পেরে ফিওনার মনে এক অদ্ভুত বাসনা জাগে। তার ভাবনায় গুনগুন করে ওঠে, যদি একদিন সে নিজেই সেই গ্রহে যেতে পারত, সেখানে কি অসাধারণ দৃশ্য তার চোখে পড়বে। ভেনাসের রহস্যময় আকর্ষণ যেন তাকে পেয়ে বসে। প্রফেসর লু যখন ভেনাসের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করেন, ফিওনার দৃষ্টি মগ্ন হয়ে বইয়ের পাতায় আঁকা মহাজাগতিক বিশাল চিত্রে ভেনাসের ছবি তার চোখে পড়ে। সোনালি আভায় ঢাকা ভেনাস, তার অস্বাভাবিক বায়ুমণ্ডল আর তার অনন্য সৌন্দর্য ফিওনার মনে গভীর এক ধরনের আকর্ষণ তৈরি করে। তার কল্পনায় ভেসে ওঠে সেই দৃশ্য, যদি তার নিজের চোখে দেখতে পারত কেমন হতো। আকাশে ভাসমান মেঘের বাগান, বিস্তীর্ণ সমুদ্রের মতো লালচে পৃষ্ঠ আর সেই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছুতেই তাকে এক মায়াবী অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। ক্লাস শেষে বিদ্যালয়ের ছুটি ঘোষণা হওয়ার পর ফিওনা বাড়ির পথে রওনা হয়। সে তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে, মাথায় ভেনাসের রহস্যময় দৃশ্যগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই তার চোখে পড়ে মিস্টার চেন সিং খাবার টেবিলে বসে মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত। ফিওনার দিকে দৃষ্টিপাত হতেই স্বভাবত স্নেহপূর্ণ হাসি দিলেন। মিস ঝাং খাবার পরিবেশন করছিলেন। মিস্টার চেন সিং ফিওনার দিকে অমায়িক দৃষ্টি নিবন্ধন করে বললেন, ফিওনা। মিস্টার চেন সিং এর মুখের স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। তোমার আজকের ভার্সিটির ক্লাস কেমন ছিল? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। সে হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ গ্র্যান্ডপা, ক্লাস খুবই তথ্যবহুল ছিল। আমি কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। তথাপি সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে আসে, ফ্রেশ হয়ে নেয়, সে পোশাক পাল্টে নেয়। এখন সে একটা ম্যান্ডারিন ড্রেস পরে নেয়।
ফিওনা দ্রুত তৈরি হয়ে খাবার টেবিলের দিকে চলে আসে। সে তার গ্র্যান্ডপার পাশে চেয়ার টেনে বসে পড়ে আর মিস ঝাং তার জন্য খাবারের প্লেট সাজাতে শুরু করেন। আজকের খাবারে কি বিশেষ কিছু আছে? ফিওনা মৃদু হাসি দিয়ে জানতে চায়। এখানে সবকিছুই তোমার পছন্দের খাবার, মিস ঝাং উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন। মিস ঝাং একে একে খাবারগুলো তুলে দিচ্ছেন ফিওনার প্লেটে। ফিওনার সামনে এই মুহূর্তে যেসব খাবার রাখা আছে, ডাম্পলিংস, ফ্রাইড রাইস, চাউমিন, স্টিমড ফিশ, ব্রেড ক্রাম্বেল, চিকেন। খাবারগুলোর দিকে ফিওনা লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের মধ্যে উত্তেজনা বিরাজমান, পেটের মধ্যে ইতিমধ্যে ড্রাম বাজা শুরু হয়ে গেছে। সে একে একে সব খাবারগুলো টেস্ট করতে ব্যস্ত। যদিও কাল রাতে ল্যাবের ঘটনা তার মাথা থেকে বেরিয়ে গেছে, তাই আর মিস্টার চেন সিংকে ফিওনার কোনো প্রশ্ন করা হয় না। ফিওনা খাবার টেবিলে তার গ্র্যান্ডপার স্নেহপূর্ণ দৃষ্টি আর মিস ঝাংয়ের যত্নশীল পরিচর্যা তাকে বাড়ির আরাম আর সুখ অনুভূতি প্রদান করছে। খাবারের সুবাসে পরিবেশটি আরও মনোরম হয়ে উঠেছে, আর তার মন থেকে ভেনাসের কল্পনা সরে এসে তার পরিবারের সাথে একটি আনন্দময় মুহূর্তে প্রবাহিত হয়। কোনো এক অজানা পাহাড়ে গভীর একটি গুহার অন্ধকারে একটি প্রযুক্তির ল্যাব অবস্থিত। গুহার প্রকৃতি, অন্ধকার আর রুমের উজ্জ্বল আলোর পার্থক্য এক চমৎকার কন্ট্রাস্ট তৈরি হয়েছে। রুমটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত, সোনালি হালকা দ্বারা আলোকিত, যা অদ্ভুতভাবে শান্তিপূর্ণ আর একই সাথে রহস্যময় মনে হয়। একটি এক্সিকিউটিভ চেয়ারে বসা ব্যক্তিটি, যার মুখমণ্ডল সম্পূর্ণভাবে অন্ধকারে ঢাকা, একটি হালকা নীল হলোগ্রাফি স্ক্রিনের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আছে। স্ক্রিনে অন্য একটি গবেষণার ভেতরের দৃশ্য প্রতিফলিত হচ্ছে, আর সেখানে এক ব্যক্তির সাথে ভিডিও কল চলছে। ড্রাকোনিস, আমি সেই ল্যাবের সন্ধান পেয়েছি যেখানে আমাদের অতি আদরের ছোট্ট এথেরিয়ান বন্দী আছে। আগামীকালের মধ্যে আমি আমার একমাত্র ভাই এথেরিয়ানকে সেখান থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ইটস আ প্রমিস ফ্রম দ্য প্রিন্স অফ ভেনাস। আগন্তুক দৃঢ় আর আত্মবিশ্বাসী সুরে বলে উঠল। তার কথাগুলো ল্যাবের অন্ধকারে প্রতিধ্বনিত হতে থাকলো, যা মনে হবে তার প্রতিজ্ঞা, অটুট নীতি। অপর পাশে থাকা ব্যক্তিটির কণ্ঠে এক নিঃসংশয় প্রশান্তি ফুটে উঠল, যদিও তার কণ্ঠস্বর গভীর দায়িত্ববোধের ছাপ ছিল। ইয়েস মাই সান, তিনি ধীর কণ্ঠে বললেন, যেন প্রতিটি শব্দের ওজন অনুভব করছেন। আমি জানি তুমি পারবে, তবে শুধু এথেরিয়ান নয়, আরও একটি কাজ আছে, সেটা কিন্তু ভুলে যেও না। সেটাকে সম্পূর্ণ করে তবেই তুমি ভেনাসে ফিরবে, তার আগে নয়। তার কথাগুলো ছিল নির্দেশের মতো ভঙ্গি, যা সামনে থাকা আগন্তুককে মনে করিয়ে দিল তার মিশনের সম্পূর্ণতার গুরুত্ব। ঘুটঘুটে অন্ধকারের সেই আগন্তুক ধীরে ধীরে ল্যাবের আলো নিভিয়ে দেয়। সামনে তার উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু হৃদয়ের গভীরে অদ্ভুত সংশয় আর উদ্বেগ কাজ করছে। ড্রাকোনিসের দেওয়া নির্দেশনার শব্দগুলো এখনো তার কানে বাজে। তুমি পারবে, তবে শুধু এথেরিয়ান কি নয়, আরও একটি কাজ সম্পূর্ণ করতে হবে তোমাকে। এই কথাগুলো বারবার মনে পড়ে আগন্তুকের। সে জানে এথেরিয়ানকে উদ্ধার করার পরেও কিছু একটা বাকি আছে। তার মিশন কি শুধুই তার ভাইকে মুক্ত করার জন্য, নাকি এর পেছনে আরও একটি রহস্য লুকিয়ে আছে? আর ফিওনা, তার জীবনে আসন্ন ঝড় কি এথেরিয়ানের মুক্তির সাথে জড়িত, নাকি আগন্তুক নিজেই অজান্তে তাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে? আগন্তুক পরিকল্পনা করতে পারে না কি ঘটতে চলছে, তবে একটা কথা স্পষ্ট, এই মিশন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো এমনভাবে যা সে কখনো ভাবেনি।